আসসালামু আলাইকুম। ওই সামনে দেখছেন ইডেন নৌকা। ইডেন নৌকা কইলে আমরা এলাকায় দেখা যায় না, কারণ পানি হয় না আগের মতো। তো যাই পানি হইছে মোটামুটি এই বছর হইতেছে, এর মাঝে একটা নৌকা ঢুকছে। আর এখন যাইব কেমনি, চতুর্দিকটা ফেনা। এই ফেনার কারণে তো তারা আটকে গেছে এই জায়গার মাঝে। তাই না, তারা তারা কই যাইব। ও কাকু, আপনারা আইসেন কইতে? ব্রাহ্মণবাড়িয়ার থেকে ইট লইয়া? কিরে ইট দিয়ে আমরা এনে জায়গায় জায়গায় ইট আছে, তো ব্রাহ্মণবাড়িয়ার থেকে ইট আনছে নাই? টিয়া কামরা এটা যাইবে, আপনারা যাইবেন কোন অনুজপুর? ব্রাহ্মণবাড়িয়ার থেকে ইট আনছে দেখছি না, আমরা আশেপাশে ইটের অভাব নাই, তারা ব্রাহ্মণবাড়িয়ার থেকে নৌকাতে ইট আনছে। সে তো তারা আটকে রয়েছে। মানে আপনার যাওয়ার ব্যবস্থা কি এদিক দিয়া? ও, তো তারা ব্যবস্থা করতেছে। তো কিভাবে যাইব? পরিবেশটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা মান্ডা একটা আবহাওয়া বিরাজ করতেছে। তো ওই জমি জমাটা কিন্তু পানি উঠে জায়গায়, এখনো কিন্তু পানি উঠছে না, পানি বাড়তেছে আস্তে আস্তে। তো পরিবেশ অসাধারণ একটা পরিবেশ এখানে সবসময় বিরাজ করে। আর হচ্ছে এই ব্রিজ, এই ব্রিজে তো বিকেলবেলায় যে ছেলেরা একটু বসে আড্ডা টাড্ডা দেয়। আর এটা হচ্ছে সংসাইল অনুদপুর আর কান্দুগড় যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার মাঝে হলো ব্রিজটা। এই ব্রিজ তারা কিন্তু এই ফ্যানের উপর দিয়ে ঘুরছে আর এই মেশিন স্টার্ট করছে, দেখেন অবস্থা। আর কেমনে যাইতেছে, মানে 60 জন সামনে আছে, এই যে ফ্যানার হেলথ আছে, দেখছেন না অবস্থা, কি পরিমাণ পরিশ্রম করতেছে এই টি হলে পুষানোর জন্য। পুরো ফ্যান একটা লাগা দিচ্ছে, কেমনে যাইবো আল্লাহ জানে। ওর 6-7 জন 7-8 জন লোক আছে এই নৌকাটার মাঝে। এখন যাওয়া সম্ভব হবে কিনা জানি না। দেখেন যে অবস্থা, যে ফেনার যে পরিমাণ ফেনা এই খালের মাঝে আছে, তারা মুখ করে জাম জ্বালাইতেছে। কেমনে পারিব এই ফেনাটা, পারিব কিভাবে? অনেক কষ্ট হইতেছে, তারা দেখা যাইতেছে যে হ্যাঁ দেখ, আমরা দোয়া করি তারা তুই সালামতে যা ঈদের মালিকের বাড়িতে ছিল যাক। আর যে পরিমাণে একটা কষ্ট হইতেছে আমরা দেখতেছি। দেন সামনে 60 জন মানুষ এই ফেনাগুলা ইয়া করতেছে, আর এমরা পিছন দাও ঠেলতেছে কোনো মতে যাতে যাইতারে। এবং কি তারা দেখেছে ইটগুলা পুষানোর পরে আবার ব্রেক করবো কেমনে, এইটাও কথা। ব্রেক করার সময় যে পুরো পরিপূর্ণ ফেনা থাকবো,